আসসালামু আলাইকুম। আজকে আমার উদ্দেশ্য হচ্ছে কলাগাছ সংগ্রহ করা। তো আমি কেন কলাগাছ সংগ্রহ করতে যাচ্ছি এটা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো যাওয়ার পথে দেখলাম যে মামা কিছু আটি কিনে আনছে। তো এই মুহূর্তে যেহেতু খামারে খাবারের সংকট মানে ঘাসের সংকট, সেহেতু খড় অত্যন্ত প্রয়োজনীয় এই সময় গরুর জন্য। তো আমারও যেহেতু মানে খড় লাগবে সেহেতু আমি মামার সঙ্গে দাম দর জিজ্ঞাসা করে নিচ্ছিলাম যে কত করে মানে এগুলো আটি কিনতে পড়ছে আরকি। তো আমি আমার গন্তব্যে চলে আসছি কলাগাছ সংগ্রহ করার জন্যে। তো আমার উদ্দেশ্য ছিল যে আমি আটিয়া কলার গাছ সংগ্রহ করব। আটিয়া কলা বলতে যে কলাগুলোর বিচি বেশি থাকে সেগুলোকে আমরা আটিয়া কলা বলে থাকি। তো এসে দেখি যে পাশে যে কলা গাছগুলো ছিল সেই কলা গাছের মধ্যে একটি কলার খাউল মানে পরিপক্ক হয়েছে। আ কাটার উপযোগী হয়েছে আরকি। তো আমি ভাবলাম তাহলে এই কলা গাছটাই সংগ্রহ করে নিয়ে যাই। যেই কথা সেই কাজ। তো আমি এই কলার কাউটা সংগ্রহ করার জন্য কলার গাছটাকে কেটে ফেললাম। তো এই কলার গাছগুলো লাগার উদ্দেশ্য হচ্ছে যে পিছনে আপনারা যেই গোবরের পালাটি দেখতে পাচ্ছেন, তো এই গোবরের পালায় আমার খামারের গরুর সবগুলো গোবর আমি এখানে এনে জমা করে রাখি। এখান থেকে আবার পরবর্তীতে এগুলো বিক্রি করে দেই। তো যেহেতু কলা গাছে মানে গোবরের পালার চারদিকটা ফাঁকা পড়েছিল, তো আমি ভাবলাম যে এখানে যদি আমি কিছু কলা গাছ এনে লাগাই দিই, তাহলে পারিবারিকভাবে কলার চাহিদাটাও পূরণ হবে। এর পাশাপাশি কলার পাতাগুলো ছাগলের অনেক অত্যন্ত প্রয়োজনীয় খাবার। তো যখন বর্ষাকাল লেগে যায়, যখন টানা বর্ষণ চলে ওই সময় তো আমরা ছাগলকে পাথারে মানে রেখে আসতে পারি না বা তাদের বাইরে বের করতে পারি না। তো ওই সময় এই কলার পাতাগুলো অনেক উপকারী হিসাবে কাজ করে থাকে আরকি। তো আমি এই উদ্দেশ্যে কলা গাছগুলোকে লাগাইছিলাম। আ তো মাশাআল্লাহ এখান থেকে আমরা অনেক কলার ঘর পেয়ে থাকি, অনেক কলা পেয়ে থাকি। তো আমাদের পারিবারিক চাহিদাটা পূরণ হয়ে যায়। তো আমাদের আর হাট বাজার থেকে কলা কিনতে হয় না। তো আমার কলা গাছ সংগ্রহ করার উদ্দেশ্য হচ্ছে যে আমার এই মুহূর্তে খামারে খাবারের সংকট চলতেছে। জমিতে সেই তুলনায় ঘাস নাই। যেটা গরমের সময় আমি যে পরিমাণ ঘাস পাইতাম শীতকালে তার মানে অর্ধেকও ঘাস মানে পাই না আরকি। শীতকালে ঘাসের মানে উৎপাদনটা অনেক কম হয়। তো এই শীতের এই সময়টাতে একটু খাবারের সংকট দেখা দেয়। তো এই সময় আমি কলা গাছ সংগ্রহ করে থাকি। বিভিন্ন জায়গা থেকে আমি কলা গাছ সংগ্রহ করে থাকি এবং এই কলা গাছগুলোকে দ্বারাই আমি আমার মানে গাভীর খাদ্যের চাহিদা, গাভীর যে খাবারের চাহিদাটা থাকে সেই খাদ্যের চাহিদাটা আমি পূরণ করে থাকি। তো আপনারা আবার বলতে পারেন যে কলা গাছ আবার গরুকে খাওয়ায় নাকি? আমি অনেকদিন যাবৎ আগে থেকেই কলা গাছগুলোকে গরুকে খাওয়াই। গরু কলা গাছ খাইতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে এবং তারা অন্যান্য খাবার যেভাবে খায় কলা গাছগুলো ঠিক সেভাবেই তারা খায়। তো আমি এখন আপনাদের দেখাচ্ছি যে কি প্রসেস এর মাধ্যমে আমি কলা গাছগুলোকে গাভীকে খাওয়াই। তো আমি এইগুলো আলাদাভাবে কেটে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেহেতু আমি এগুলো মেশিনে কাটবো সেহেতু আমি এগুলো আলাদাভাবে কেটে নিচ্ছিলাম। কেননা আস্ত কলা গাছ তো আমি আর মেশিনে দিয়ে কাটতে পারবো না। সেহেতু মেশিনে আমি যেভাবে মানে কাটতে পারবো সেই আকার করে নিচ্ছিলাম আরকি। তো এগুলো আলাদাভাবে কেটে নেওয়া আমার শেষ। এখন আমি এগুলো মেশিনে কাটবো। মেশিনে কাটলে হয় কি এর যে টুকরোগুলো আছে কলা গাছের যে টুকরোগুলো আছে এগুলো অনেক ছোট হয়ে যায়। এগুলো গাভী খাইতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে। আর আমি যদি দা বা বটি দ্বারা এগুলোকে কেটে দেই, তাহলে এগুলোর টুকরোগুলো অনেক বড় হয়ে যায়। তো এগুলা খাইতে একটু তাদের সমস্যা হয় আরকি। তো আমার কলা গাছ কাটা শেষ। এগুলো আমি এখন গাভীগুলোকে বা বকনাগুলোকে খাইতে দিব। তো যেহেতু কলা গাছের মধ্যে একটু পানি থাকে, একটু রসালো ভাব বেশি থাকে, সেহেতু আমি এগুলোর মধ্যে একটু খড় মিক্স করে নিচ্ছিলাম, যাতে করে একটু শুকনা লাগে এবং অ্যা গাভীগুলো ভালোভাবে বা গরুগুলো ভালোভাবে খেতে পারে। তো আমি এগুলো খাবার পরিবেশন করে দিচ্ছিলাম গরুগুলোকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কত সুন্দরভাবে এগুলো খাচ্ছে। তো আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে যখন খামারে খাবারের সংকট দেখা দেয়, তখন আমি এই উপায়ে আমি আমার খাবারের সংকটগুলো মোকাবেলা করে থাকি আরকি। তো আপনাদের যাদের খামারে এরকম সংকট দেখা দিবে, আপনারা এরকম কলা গাছ এনে গাভীকে খাওয়াইতে পারেন। ইনশাআল্লাহ অনেক উপকার হবে। তো আজকে এই পর্যন্তই। অন্য কোনো ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।